আজকে আমি তোমাদেরকে সেট থেকে কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয় তা শেখাবো। তালিকা পদ্ধতি মানে সংখ্যা প্রকাশ করতে হয়। হ্যাঁ, ঠিক আছে। এখানে কয়েকগুলো প্রশ্নের প্যাটার্ন দেওয়া আছে, আর এদিকে কি উত্তরগুলো। তো প্রথমে তোমার এইগুলো শিখতে হলে তোমার কয়েকটা জিনিস শিখতে হবে। এক নাম্বার এন। এন দ্বারা কি বোঝায়? স্বাভাবিক সংখ্যা। এন দ্বারা কি বোঝায়? স্বাভাবিক সংখ্যা। এখন তোমার বুঝতে হবে স্বাভাবিক সংখ্যা কত থেকে শুরু হয়। হ্যাঁ, স্বাভাবিক সংখ্যা শুরু কত থেকে? এক থেকে। কত থেকে শুরু হয়? এক থেকে। শেষে কত থেকে? এটা আনলিমিটেড। এক থেকে শুরু হয়, 1 2 3 4 যাই থাকবে, আনলিমিটেড গেল এটা শেষ হলো। আর জেড দ্বারা বোঝাইছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা দাও ডট 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 -3 -2 -1 0 1 তো মানে মাইনাস দিক দেওয়া আছে, প্লাস দিক দেওয়া আছে। যেমন জানো -3 এর ডট দেওয়া আছে না, ডট চিহ্ন মানে -4 আছে, -5 মানে আনলিমিটেড যেতে থাকে। আবার দাও 1 2 3 লেখা ডট মানে কি আরো সামনে যেতে থাকে। এখন তুমি একটু খেয়াল করো, সাই আমরা কিন্তু x বিলংস টু n, তুমি এগুলো চিনা দরকার নেই, তুমি খালি একটা দাও n বলছ না, n মানে কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার কোনো বিজোড় মান আছে? বিজোড় মান নাই, তো এটা খালি মনে রাখবে। আচ্ছা, n বলছে x কি সংখ্যা বলছে? তো জোড় সংখ্যা। x কি সংখ্যা বলছে? জোড় সংখ্যা। তোমরা তো জোড় ছিল, কোনটা জোড় কোনটা বিজোড়। এখন আরেকটা জিনিস খেয়াল করো, যে এইভাবে এখানে ধরে একটা x দিলাম আর আমি এইভাবে দিলাম, তাহলে এই যে এবার হাতে থাকা মানে এটা কি বড়, আর এদিকে কি ছোট, মনে থাকবো। আর এদিকে এইভাবে এইভাবে দিলে যে এখানে হাত রয়েছে না, মানে এটা হচ্ছে বড় আর কোণটা মানে কি ছোট। তাহলে যেদিকে হাত করে থাকবো ওই সংখ্যাটা হবে বড়, আর যেদিকে মুখটা থাকবে এটা হবে কি ছোট। তো এখানে বলছে x এর মান কি হবে? জোড় সংখ্যা। কত থেকে বলতো? 2 থেকে বড়, যে হাত রয়েছে 2 থেকে কি বলছে? বড়। এবং 10 থেকে শুরু ছিল, 10 থেকে শুরু, মানে x এর মান হবে সব জোড় সংখ্যা। 2 এর থেকে বড় হইতে হইব 10 এর থেকে শুরু। তাহলে 2 থেকে বড় 10 থেকে শুরু, জোড় সংখ্যা কি কেসটা হবে? 4 6 8। আশা করি বুঝতে পারছো। এগুলো তো 2 এর থেকে বড় 10 এর থেকে শুরু, ঠিক আছে। আবার কি সংখ্যা? জোড় সংখ্যা। 2 নাম্বারটা b এর মানটা দাও x বিলংস টু n। এবার কি শর্ত কি বলছে? এবার বলো তো বিজোড় সংখ্যা। কি বলছে? বিজোড় সংখ্যা। তাহলে আমরা যা দেখবো সব কি দেখতে হবে? বিজোড় সংখ্যা। কত থেকে বড় বলছে? একের থেকে বড়, এবং এই যে নিচে যদি লাইনটা থাকে, এই লাইনটা থাকলে বুঝতে গেল কি এই সংখ্যাটা নিতে হবে। লাইন থাকলে কি এই সংখ্যাটা নিতে হবে। একের থেকে বড় বা একের সমান, আর 9 থেকে কি ছোট। সংখ্যাগুলো কি হবে বলছে? বিজোড় সংখ্যা। একের থেকে শুরু হইব, কত পর্যন্ত যাইতে হবে? 9 এর সমান, 9 এর ছোট, 9 এর ছোট। আর সংখ্যাগুলো কি হবে? বিজোড় সংখ্যা। দাও 1 3 5 7, অনেকগুলো বিজোড় নিতে হবে। এখন তুমি কি 9 লিখবা? মানে কি 9 লিখতে হবে? হবে না। কখন তুমি 9 লিখতে পারবা? যখন আমি এখানে একটা দাগ দিয়ে দিব। এখানে একটা দাগ দিলে এই 9 তোমার লিখতে হবে। যেহেতু এখানে দাগ নাই, তাহলে আমার 9 লিখতে পারবো না। 9 এর থেকে ছোট লিখতে হবে। তাহলে জোড় হয়ে গেল, বিজোড় হলো। তারপরে শর্ত দাও কি বলছে? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলো? যেগুলোকে 1 এবং ওই সংখ্যা ছাড়া, 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, ওইটা হচ্ছে কি সংখ্যা? মৌলিক সংখ্যা। মানে সহজে যে সংখ্যাটা ভাগ যায় না, মানে ভাগ করতে পারবো না, এক ছাড়া এবং ওই সংখ্যা ছাড়া। এখানে আছে মৌলিক সংখ্যা কত? 2 এর থেকে বড় হইব। আর বলছিলাম এটা একটা থাকলে এটা নিতে হয়, এবং 2 এর নিতে হইব। আর 13 থেকে শুরু এবং কি 13 সমান। আমি বলছিলাম না এই যে একটা থাকলে কি এটা নিতে হয়, এই যে একটা থাকলে এটা নিতে হয়। তো 2 আর 13 এর মাঝে যা যা আছে কি নিতে হবে? মৌলিক সংখ্যা। তো দেখি কি মৌলিক সংখ্যা আছে। যেমন 2 এর ভাঙন যায়? ভাঙন যায় না। 3 5 7 11 13, এগুলো কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এখন তুমি বলতে পারো 4 কেন আমি নেই নাই? তো আছে 2 গুণ 2, 2 গুণ 4, তো 4 তো মৌলিক না। এখন 9 কেন নেব নাই? তো 3 গুণ 3, 3 থেকে কত? 9, 9 কি সংখ্যা? যৌগিক সংখ্যা। 9 তো মৌলিক সংখ্যা না। আমার বলে দিয়েছে কি মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা মানে কি? যে সংখ্যাটারে ভাগ করা যায় না। কোন সংখ্যা দ্বারা? 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ যায় না। আর এগুলি কি মৌলিক সংখ্যা। তো 2 থেকে 13 পর্যন্ত নিতে বলছে। আর এটা একটা থেকে এটা নিতে হবে, এটা একটা থেকে এটা নিতে হবে। তারপর এটা তো গুণিতক। এটা বেশ মানে গুণিতক বলতে আমরা কি বুঝি? নামতা। গুণিতক বলতে আমরা কি বুঝি? নামতা। যখন তোমাকে গুণিতক বলবে তুমি নামতা পড়বা। কি পড়বা? নামতা। ওই ছোটবেলা যে নামতা শিখছিলা। কত নামতা বলছে এখানে? তো 3 এর নামতা। কার নামতা বলছে? 3 এর নামতা। কতটুকু যেতে বলছে? 15। 15 কি নিব নাকি নিব না বলো তো? নিব। কেন নিব? এই যে 15 এর দাগ আছে, যদি দাগ না থাকতো আমরা 15 থেকে ছোট নিতাম, ঠিক আছে। এই দাগ থাকার কারণে তোমার 3 এর নামতা পড়বা। নামতা করে কার কাছে দেবো? 15 দাও। 3 কে 3, 3 দুগুণা 6, 3 তিরিকা 9, 3 চারা 12, 3 পাঁচা 15। ওই যে নামটা শিখলাম। যদি এখানে বলতো 2 এর গুণিতক, তো 2 4 6 8 এভাবে যেতে থাকবে, ঠিক আছে। আর এই দাগ থাকার কারণে আমরা 15 পর্যন্ত গেছি। এখন গুণনীয়ক। গুণনীয়ক মানে ভাগ। গুণনীয়ক মানে কি? ভাগ। এই যে এখানে 12 আছে, কোন কোন সংখ্যা 12 হইতে ভাগ যায়? এই গুণনীয়ক। গুণনীয়ক মানে কি? ভাগ। কোন কোন সংখ্যা 12 ভাগ যায়? দেখো এই তুমি কিভাবে এটা একটু খেয়াল করো। তাহলে আমি 12 লিখলাম। দেখি প্রথমে সবার ছোট সংখ্যা শুরু করবে, 1 থেকে শুরু করবে। 1 কি 12 মধ্যে যায় নাকি যায় না? 12 কে 12 দিয়ে গুণ দিবা। 12 12 কে 12, একের পর কত আছে? 2, 2 কি 12 যায়? যায়। 2 গুণ 6, এই 6 গুণ 12।
3 কি 12 যায় তাই 3 4 12 4 2 গেল 5 2 যায় না 6 2 6 আর না তো এই সাদা লাগাই ইউ মতে তো এইভাবে করব এইভাবে তো সব কত মিলে কত 1 তারপরে 2 তারপরে 3 তারপরে 4 তারপরে 6 তারপর বলে 1 2 3 4 6 12 ধরো তোমার এখানে 12 মেয়ে ধরো বলছি 15 কত বলছি আমরা ধরো 15 বলছি কত বলছি 15 তো দেখো কোন সংখ্যা 15 মধ্যে 12 যায় এক যায় নাকি যায় না যায় 15 কে 15 2 যায় না 3 যায় হ্যাঁ 3 যায় কত 3 5 15 তোমার সাদা লাগবে কেমনে এইভাবে তো কত হবে 1 3 5 15 তাহলে আমরা গুণনে বলে কোন কোন সংখ্যাটা মধ্যে 12 যায় এগুলো লিখব আশা করি তোমরা বুঝতে পারছো এই যে এখানে দাও এখন জোড়ও বলা নাই বিজোড়ও বলা নাই মৌলিক বলা নাই গুণিতক বলা নাই গুণিত কিছুই বলা নাই কিছু বলা নাই নরমাল আর এর মানে কি স্বাভাবিক সংখ্যা শুরু হয় কত থেকে 1 থেকে শেষ হয় কত এটা আমিও জানি না তুমিও জানো তাহলে 6 পর্যন্ত যাইতে হবে মানে এটা 6 শুরু 1 2 3 4 5 6 6 আর কেন নিব এটা এক থেকে কারণ এটা হইছে 1 2 3 4 5 6 শেষ এখানে জোড় বিজোড় কিছুই বলা নাই খালি বলছে x এর মান নাকি 2 এর চেয়ে বড় হবে ভাগ করেছে x এর মান 2 এর চেয়ে বড় 6 এর চেয়ে ছোট এবং এটা এক থেকে কারণ এই জিনিসটা নিতে হবে তো 2 এর চেয়ে বড় 6 পর্যন্ত নিতে হবে 2 এর চেয়ে বড় ঠিক আছে হচ্ছে 3 4 5 6 বুঝছো কারণ এখানে জোড় বিজোড় তো কিছুই বলা নাই তুমি যা সব নিতে পারবে জোড় নিতে পারবা বিজোড় নিতে পারবা মৌলিক নিতে পারবা কিন্তু রেঞ্জটা কি বলে দিয়েছে 2 এর চেয়ে বড়ই দিব 2 লাখ হবে না আমি যদি এখানে দায়িত্ব দিতাম তখন তুমি 2 লাখ কিন্তু দায়িত্ব নিতে তুমি নিতে পারবে না আর এই অঙ্কটা হচ্ছে মিডলটা ফ্যাক্টর কিভাবে বলবো এটা মিডলটা ফ্যাক্টর এই যে লাস্ট সমানের পরে 0 থাকবে সমানের পরে যদি 0 থাকে বুঝতে পারবে কি মিডলটা ফ্যাক্টর করে তো এই যে এখানে আমি করছি এই বক্সের ভিতরে খেয়াল করো কিভাবে করছি প্রথমে অঙ্কটা দেখছি লেখার পরে তোমার মাঝখানে কত আছে 9 তো লাস্টে যে সংখ্যাটা আছে এটা ভাগ হবে এটা ভাঙিয়া মাঝখানে কত আছে তত মিলাইতে হবে তাহলে 20 এর ভাঙিয়ে আমরা দাও 20 এর ভাঙলে 4 5 কত 20 তো 4 এর ভাগ যোগ করলে কত 9 তাহলে x স্কয়ার ঠিক রাখলাম মাইনাস এর ফার্স্টটা মাইনাস সাইডে দাও মাইনাস এর ফার্স্ট মাইনাস এর সাইড হচ্ছে মাইনাস এর 9 আবার গুণ করো 4 5 20 এটা মাইনাস মাইনাস এর প্লাস মানে গুণ করলে হবে এর সমান আর যোগ বিয়োগ করলে হবে এর সমান তাহলে মাইনাস এর ফার্স্টটা মাইনাস সাইডে আবার হচ্ছে মাইনাস এর 9টা তাহলে এইটা শেষ হচ্ছে সেম এখন আমরা জোড়া জোড়া কমন নিব দেখো এই জোড়ার মধ্যে কোন জিনিসটা মিল আছে এই যে x মিল আছে তাহলে এখানে x ছিল 2 একটা নিছি দিলে কি আর থাকবে বড় একটা আর মাইনাসে মাইনাস এই ফার্স্টে হলো x ছিল তুমি যে x নিছি কমন এই যে x তো নিছি তুমি কমন তো শুধু থাকবে কত 5 ফর্ত সবার এই দুইটার মধ্যে কি মিল আছে সংখ্যা মিল আছে কেন সংখ্যা মিল আছে তো এখানে x আছে এখানে কি x আছে x নাই তো যেহেতু সংখ্যা মিল সংখ্যাটা কত মিল 4 4 কমন নেওয়ার পরে x থাকতেছে মাইনাসে প্লাসে মাইনাস কমন না মানে ভাগ দাও কমন না মানে কি ভাগ দাও তো 4টা 20 এর ভাগ দাও 4 5 20 আর যদি এটাও না বুঝো প্রথম ব্র্যাকেটে যাওয়াবো পরটা তাই লিখে দাও ঠিক আছে তারপর নিয়ে হচ্ছে দুইটা ব্র্যাকেট একটা লিখে দাও এটা x 5 এন্ড x 5 একটা লিখলাম আর বাকিটা এখানে লেখা এখানে x আর এই যে মাইনাস বলতে x মাইনাস সমান 0 এটা সমান 0 বলতেছে এটা সমান কি বলতেছে 0 তো লিখলাম এটা সমান একবার 0 আবার এটা সমান 0 তাহলে তোমরা জানো এক পাশ থেকে আরেক পাশে গেলে কি হয় চিহ্ন পরিবর্তন হয় মাইনাস থেকে হয় কি প্লাস তাহলে x এর x লিখলাম মাইনাস এর প্লাস ওই পাশে গিয়ে হয়েছে প্লাস এর পাশ আবার x লিখলাম মাইনাস এর ওই পাশে গিয়ে প্লাস এর তাহলে x এর মান কত একটা তারিখে ফার্স্ট আর একটা তারিখে কত সাইন তাহলে হয় যে x এর মানটা কত 4 5 তুমি ফার্স্ট টাইম লিখতে গেলে বলছিলাম শুরু থেকে আবার সাদা রেখে সুন্দর হয় এর কত লিখছি 4 5 আশা করি বুঝতে পারছো প্রশ্নে এটা দেওয়া আছে হ্যাঁ এখন আমরা কিভাবে বুঝবো যে এই নিয়মে আসবে যখন দেখবা x এর উপর স্কয়ার বা কিউব থাকবে তখন আমরা এই নিয়মে করব ঠিক আছে আচ্ছা তাহলে এখানে তোমাদের এইভাবে বলেছিলাম n দ্বারা কি বোঝায় স্বাভাবিক সংখ্যা শুরু কত থেকে x থেকে শুরু হয় কোথায় গিয়ে শেষ হয় এটা আমরা জানি না এজন্য 1 2 3 দিয়ে ডট ফেলে দিলাম ঠিক আছে যেহেতু আমরা এখানে x এর মান বের করব এজন্য আমরা কি লিখছি x সমান 1 হলে তো x স্কয়ার ছিল না x স্কয়ার লিখছি তারপর সমান দিলাম এই যে x এর মান কত ধরে নিচ্ছি বা 1 তো যে জায়গায় x আছে x এর মান লিখব কত 1 যদি এটা স্কয়ার এটা স্কয়ার দিলাম 1 এর স্কয়ার কত কি ফোরটা দেখো 1 এর স্কয়ার কত হয় 1 তাহলে x স্কয়ার এর মান ফাইল কত 1 এটা যে চিহ্ন আছে এই চিহ্ন দিলাম পরে কত 9 তারপরে এবং তারপরে যে x কিউব তুমি x এর মান জানো x এর মান কত শিখছিলাম আমরা 1 তাহলে x এর 1 বসাইলাম যদি কিউব আছে কিউব দিলাম 1 এর কিউব করলে কত হয় 1 এই যে চিহ্ন আছে এই চিহ্ন দিলাম 130 আচ্ছা এখন দেখতে ওই শর্তটা ঠিক আছে কিনা এনো আমার বলতেছে এক বড় নয় ছোট আসলে কি এক বড় না তাহলে যেহেতু বড় হলে তুমি এবার ডাইরেক্ট কেটে ফেলবে এনো বলতেছে কি 130 বড় এক ছোট তাহলে ঠিক আছে এটা 1 থেকে 130 বড়ই আর এখানে বলতেছিল কি 9টা ছোট এক বড় এইজন্য এটা বল দিকে কেটে ফেলছি আবার দেখো একবার 1 লিখলাম 1 এর পরে কত লিখবো 2 আবার লিখছি কি x সমান 2 হলে এই যে x স্কয়ার যা x স্কয়ার লিখলাম আর সমান দিলাম
এবার তুমি x এর মান কত ধরছো 2, তাহলে যে জায়গায় x আছে x এর বসাবে কত 2, যেহেতু স্কয়ার আছে স্কয়ার ঠিক রাখবা, 2 এর স্কয়ার করলে 4, পরে যে চিহ্ন আছে এই চিহ্ন দিলাম, পরে 9 এর 9, পরে এবং এর এবং, আবার আছে x কিউব, আবার যদি x কিউব লিখছি x এর মান কত ছিল 2, তাহলে যে জায়গায় x এর মান লিখি কত 2, যেহেতু এর উপরে কিউব কিউব দিলাম, 2 এর কিউব করলে কত হয় 8, পরে যে চিহ্ন আছে চিহ্ন দিলাম 130। এবার এই শর্ত ঠিক আছে কিনা, এখানে বলছে সাই বড় 9 ছোট, আসলে কি সত্য মিথ্যা, 9 থেকে 4 কখনো বড় হতে পারে, এই জন্য এটাকে একটা দিলাম। এখানে বলছে কত 8 ছোট 130 বড়, এই যে হাফ করে যেটা থেকে হাফ করে থাকবো সেটা বড়, হ্যাঁ এটা শর্ত গ্রহণযোগ্য, এই জন্য এটা কাটলাম না। বরাবর 2 2 এর পর স্কেয়ার কত আছে 3, আবার লিখছি কত x সমান 3 হলে এটা x স্কয়ার লিখছি, এই যে x স্কয়ার লিখছি, বলো তো x এর মান কত তো সেবার তুমি 3, তো যে জায়গায় x এটা মান পাইলাম কত 3, যেহেতু স্কয়ার আছে স্কয়ার দিলাম, 3 এর স্কয়ার করলে 9, আর যে চিহ্ন আছে চিহ্ন দিলাম 9 এর 9 এবং এর এবং x কিউব এর x কিউব, যেহেতু x কিউব আনলাম x এর মান কত ধরছো তুমি 3, 3 লিখলাম, পাওয়ার কত কিউব, 3 এর পাওয়ার কিউব করলে কত 27, আর যে চিহ্ন আছে চিহ্ন দিলাম 130। আবার দেখো আমরা সূত্র ঠিক আছে কিনা, এখানে বলছে 9 9 এর চেয়ে বড়, আসলে আমরা জানি 9 9 এর সমান, কিন্তু তারা আমরা বলছে কি 9 9 এর চেয়ে বড়, যেহেতু এটা বলে ধরে কেটে নিলাম, এখানে ঠিক আছে, 27 ছোট 130 বড়, এইজন্য এটা আমি কিছু বললাম না। আবার 3 এর পরে কত আছে সাই, x সমান 4 হলে এটা x স্কয়ার দিয়ে x স্কয়ার আনলাম, আর সমান চিহ্ন দিলাম, আর x এর মান কত হলো সাই, তাহলে x এর কত হবে 4, যদি স্কয়ার স্কয়ার দিলাম, 4 এর স্কয়ার কত হয় 16, আর যে চিহ্ন সেই চিহ্ন লিখলাম 9 এর 9 এবং এর এবং x কিউব এর x কিউব, x এর মান কত 4, তাহলে যে জায়গায় x 4 বসাইলাম, 4 এর কিউব করলে 64, আর যে চিহ্ন চিহ্ন 130। এবার হচ্ছে 9 থেকে 16 বড়, হ্যাঁ এটা ঠিক আছে, 64 থেকে 130 বড়, এটা ঠিক আছে, এজন্য আমরা কোনো কাটলাম না। বরাবর x সমান কত লিখলাম 5, x স্কয়ার লিখলাম, x এর মান কত এবার 5, বসে সেম কাজ করলাম, কাজ করার পরে দেখলাম কত এর বয়সে 25, এর বয়সে 9, কিছু 9 থেকে 25 বড়, হ্যাঁ এটা ঠিক আছে, 125 থেকে 130 বড়, হ্যাঁ এটা ঠিক আছে, আর পাশে বার কত 6, x স্কয়ার মান বসাইলাম কত এবার 6, 6 এর স্কয়ার কত হয় 36, এগুলো তো আমরা বুঝছি কিভাবে করতে হয়, ক্যালকুলেটর সাহায্যে করলাম। এখন বলছে 9 থেকে 36 বড়, হ্যাঁ এটা ঠিক আছে, এখানে বলছে 216 থেকে 130 বড়, কিন্তু এখানে আমার ভুল হয়ে গেছে, এই যে ভুল বলার পরে এই কোন গুলো সঠিক হইছে, 1 দা করার পরে 1 ভুল হইছে, 2 দিয়ে করার পরে 2 ভুল হইছে, 3 দিয়ে করার পরে এটা তো ভুল, 6 করার পরে 6 সঠিক হইছে, 5 করার পরে কোনো ভুল নাই, 5 সঠিক হইছে, 6 করার পরে 6 কি ভুল হইছে, তাহলে আমার শব্দে কোনটা কোনটা সঠিক হইছে 4 আর 5, তাহলে 4 আর 5। এখন তুমি আমরা একটা প্রশ্ন করতে পারবো, আচ্ছা আমরা বলবো কত পর্যন্ত কোনগুলো কত পর্যন্ত করব, 100 পর্যন্ত নাকি 10 পর্যন্ত নাকি 20 পর্যন্ত, এর নিয়মটা বলে দিই। সঠিক পাওয়ার পরে যদি ভুল হয় তাহলে অঙ্ক শেষ, তুমি প্রথম যখন তুমি একটা করছিলে আমি কি সঠিক হয়েছিল কি ভুল হয়েছিল, ভুল, ভুল রকম আমি আরেকটা সংখ্যা নিলাম, পরবর্তী নিয়েছি 2, 2 টা করার পরে কি পেয়েছি ভুল, তারপর আমার আরেকটা অঙ্ক করলাম 3 দিয়া, 3 টা করার পরে কি পেয়েছি ভুল, আমার দরকার কি সঠিক, 4 টা করলাম সব সঠিক, 5 টা করলাম কোনো ভুল পাইছি না সব সঠিক, 6 টা করার পরে কি ভুল, তো নিয়মটা কি বললাম, যখন আমি একটা সঠিক পাবো, সঠিক পাওয়ার পরে যদি ভুল পাই তখনই কি আমার অঙ্কটা শেষ করে দিতে হবে, এই যে 6 টা করার পরে কি হয়েছে একটা ভুল, এই তোমরা জানো কত 4 আর 5, একটু মনে করো তুমি, ধরো তখন তুমি একটা করছো, তাহলে একটা করার পরে তুমি সঠিক পেয়েছো, 2 টা করার পরে সঠিক পেয়েছো, 3 টা করার পরে ভুল ফেলেছো, তো ভুল ফেলেছে আমার দরকার কি সঠিক পাওয়ার পরে ভুল ফেলে অঙ্ক শেষ করে দিতে হবে, তো কোনগুলো সঠিক হয়েছে এখানে এইভাবে লিখে দিন, বুঝছো? আচ্ছা এবার দেখো এইদিকে জেড, জেড দ্বারা বোঝায় পূর্ণ সংখ্যা, তোমাদের শিখেছি আমাদের মাইনাসের হইতে পারে প্লাস হইতে পারে, এই ধরো দিয়ে -3 -2 এইভাবে দিয়ে লিখলাম, মানে স্কয়ার কিউব বলছিলাম, স্কয়ার কিউবটাকে এইভাবে করব, তো আমি প্রথমে জিরোটা শুরু করলাম, মানে প্লাস আছে, x সমান 0 হলে এর শুধু একটা সংখ্যা ছিল x স্কয়ার লিখলাম, এবার x সমান কত আছে 0, 0 স্কয়ার কত হয় 0, যা আছে আবার তা লিখলাম, আর আমরা প্লাস দিয়ে শুরু করলাম, এবার ঠিক আছে x সমান 1 হলে এই যে x স্কয়ার তুমি x এর মান লিখছো কত 1, 1 এর স্কয়ার কত হয় 1, আর যে চিহ্ন আছে চিহ্ন দিলাম 10 এর 10, এখন দেখো এটা 10 এর তে x শুরু, হ্যাঁ শুরুই তো 10 এর তে 0 শুরুই তো, এজন্য আমরা কি কাটি নেই, এবার x সমান 2 হলে x স্কয়ার, 2 স্কয়ার হলে 4, এরকম সেম ওই আগেরটার মতো, আবার x সমান 3 হলে x স্কয়ার, x এর মান কত লিখছো তুমি 3, 3 এর স্কয়ার কত হয় 9, ওইটা 10 থেকে 9 ছোট, হ্যাঁ ছোট, আর x সমান 4 হলে x স্কয়ার, x এর মান কত 4, 4 এর স্কয়ার কত হয় 16, 10 থেকে 16 ছোট বলতেছে, এবারে বুঝো বলতে থেকে 10 থেকে 16 ছোট হয়ে যাবে, তো এইটাকে আমি তোমারে বলছিলাম, 0 দা করছি সঠিক পেয়েছি, 1 দা করার পরে সঠিক পেয়েছি, 2 দা করার পরে সঠিক, 3 দিয়া সঠিক, 4 দিয়া ভুল, বলছিলাম ভুল হওয়ার পরে অঙ্ক শেষ হয়ে যাবে, তাহলে সঠিক পাইলাম কিন্তু আমাদের কি ভুল, এই যে ভুল পেয়েছি অঙ্ক শেষ। আবার এই যে মাইনাসের গুলো আছে না, এই মাইনাসের গুলো দেখো, আবার এই x সমান -1 হলে এই যে x স্কয়ার লিখছি, এবার x এর মান কত বসাবে তুমি বলো তো -1, এই যে মাইনাস টাকা কেন আমি ব্রেক ইউজ করছি, -1 এর স্কয়ার করলে কত হয় 1, কেমনে মাইনাস এর সাথে প্লাস হয়ে যায়, তুমি ঠিক আছে মাইনাস গুণ মাইনাস সমান সমান কি হয় প্লাস, এটা করলাম।
আবার x সমান -2 হলে x স্কয়ার -2 এর স্কয়ার কত হয় মাইনাস এর প্লাস এর জায়গা 2 এর স্কয়ার হলে 4 এটা সঠিক তো 10 এর 4 ছিল সঠিক 10 এর 1 ছিল সঠিক আবার x সমান -3 হলে x স্কয়ার -3 এর স্কয়ার কত হয় 9 এখন মাইনাস এর জায়গা প্লাস 10 এর 9 ছিল এটাও সঠিক আবার x সমান -4 হলে x স্কয়ার -4 এর স্কয়ার মাইনাস এর প্লাস 4 এর স্কয়ার করলে 16 10 থেকে বলতেছে 16 ছোট আসলে এটা কি এটা ভুল তাহলে এটা সঠিক বরাবর ভুল পাইছি তাহলে এখন তো কোনগুলো সঠিক আছে আমাদের দেখতে হবে 0 সঠিক পাইলাম 1 সঠিক পাইলাম 2 পাইলাম 3 পাইলাম আবার এখানে -এর 1 -এর 2 -এর 3 কারণ z এর কারণে কি মাইনাস গুলো নিতে হবে প্লাস গুলো নিতে হবে তো এটা তাহলে কত হইতাছে দাও একটু সাদা লিখছি প্রথমে -এর 3 তারপরে -এর 2 পরে -এর 1 পরে 0 1 2 3 এইভাবে লিখতে পারবে आंसर আবার তুমি এইভাবে লিখতে পারবে প্লাস মাইনাস তুমি যেটা শুরু করতে চাও তাহলে একবারে না প্লাস মাইনাস 1 দিয়ে ফেলবা ঠিক আছে আর প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 শেষ আর 0 তাহলে বুঝছো না বুঝো আমার কমেন্ট করবা আমি তোমার কমেন্টে ইনশাআল্লাহ উত্তর দিয়ে সহজ বুঝাই দেব তোমাকে